তাই আমি বন্ধুদের কাছে আবেদন করতে চাই, এই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের নামে যে সরকার মানুষের সাথে প্রতারণা করছে, মোদির মুখ দেখিয়ে, অমিত শাহের মুখ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, যারা বলেছিল মিস করে চাকরি দেবে, যারা বলেছিল ওই বছরে 50,000 চাকরি দেবে, যারা বলেছিল 10,323 কে আমরা আসলে স্থায়ী সমাধান করব, যারা বলেছিল চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলার করব, যারা বলেছিল কেন্দ্রীয় হারে বেতন দেব, যারা বলেছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে বিনা পয়সায় প্রসাদ খাওয়াবো, যারা বলেছিল এয়ারপোর্ট থেকে বিনা পয়সায় ওই মাতার বাড়িতে টিআরটিসি গাড়িতে করে লোক নিয়ে যাব, যারা বলেছিল বর্মরা পাহাড়ের মধ্যে ওই সেখানে বাদ দিয়ে আগরতলা শহরে ট্যুরিজম স্পট তৈরি করব, যারা বলেছিল এইমস তৈরি করব, যারা বলেছিল ব্লকে ব্লকে কলেজ তৈরি করব, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করব, আইআইটি তৈরি করব, আমি জিজ্ঞেস করি আজকে 7 বছর ক্ষমতা অতিক্রান্ত কেউ দেখাতে পারবেন এইমসের জন্য জায়গা চিহ্নিত হয়েছে, আইআইটি জন্য জায়গা চিহ্নিত হয়েছে, কলেজের জন্য জায়গা চিহ্নিত হয়েছে, আগরতলা শহরের উন্নয়নের জন্য কোন মাস্টার প্ল্যান তৈরি হয়েছে? আজকে যত কাজ হচ্ছে সবগুলো কাজ হচ্ছে বামফ্রন্টের আমলে গ্রহণ করা কাজ। আমরা উড়ালপুল তৈরি করেছি, এই উড়ালপুলের ওই যে পিলার, এই পিলারের মধ্যে কালার লাইট লাগাচ্ছে বিজেপির সরকার। আমরা 2 লাইন রাস্তা করেছি আশ্রম চৌমুহনী থেকে চন্দ্রপুর হয়ে আসাম আগরতলায়, এই রাস্তার মধ্যে রাত্রেবেলা রঙিন বাতি লাগাচ্ছে, আর যেটা কালার ছিল সাদা বা লাল বা সবুজ সেটাকে গেরুয়া করছে। শুনলাম মায়ের বাড়ির কালারও নাকি ত্রিপুরেশ্বরী মন্দিরের রঙও নাকি পাল্টে দিয়েছে, দুর্গাবাড়ির রং পাল্টে, অবশ্য পরে আবার সেই কালার পাল্টাতে বাধ্য হয়েছিল। আমি এই কথা বলার জন্য মাইক হাতে নেইনি, কিন্তু আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন, আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে জানান দিতে চাই, এ কোন নির্লজ্জ সরকার, এ কোন ট্রিপল ইঞ্জিনের সরকার মানুষের সমস্যার দিকে নজর না দিয়ে শুধু চমক দেওয়ার কাজ করছে, প্রচারের কাজ করছে, নিজেদের মুখ দেখানোর কাজ করছে। মুখ্যমন্ত্রীর ছবি আর মন্ত্রীদের ছবি দেখতে দেখতে